আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটা ডিম ভুনা করব। অবশ্য একটা না, ২টা ডিম ভুনা করব। তবে একটা ডিম একটু বেশি ভাঙা, মানে হচ্ছে এক সাইড দিয়ে একটু ফাটা আছে। তো ওই ফাটা ডিমটা আম্মু সিদ্ধ করার জন্য এটা একটা পলিথিনে নিয়ে নিয়েছে, যাতে করে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়, ভেঙে না আসে। যদি কোনো ডিম এইরকমভাবে একটু ফাটা থাকে বা একটু এক সাইড দিয়ে ভাঙা থাকে, তাহলে এই কাজটা করলে ডিমটা আর ভেঙে আসে না, খুলে আসে না। তো এখন আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম, আর এই দিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব রান্নার রেগুলার তেলটা দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজটা হতে হতে এইদিকে আমি দেখতেছিলাম ডিমটা সিদ্ধ হয়েছে কিনা। তবে ডিমটা সিদ্ধ হয়নি, আর একটু হলেই হয়ে যাবে। এরপর এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি সব মশলা একে একে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপর লবণ। তো পরিমাণে সব কিছু দিয়ে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা যেহেতু শুকনা, তার জন্য এখানে দিয়ে দিব এখন পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়েও একটু ভালোভাবে মিশিয়ে এরপর রেখে দিব কষানোর জন্য। আসলে তরকারি যেটাই হোক, যত কষানো যায় তত বেশি মজাদার হয়। তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর অনেক সুন্দর স্মেল আসতেছিল। যাই হোক, তারপর আমি ডিমটা চুলা থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর চারপাশ দিয়ে একটু ভালোভাবে কেটে নিয়েছিলাম, যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো হলুদ আর লবণ দিয়ে ডিমটা ভালোভাবে মেখে এখন আমি ভেজে নিচ্ছি। আর ডিমটা তেমন একটা ভাজবো না, হালকা ভাজা দিয়েই নামিয়ে নিব। আর এইদিকে এই তো আমার মশলাটা খুব সুন্দরভাবে কষে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে কষেছে, তেলটাও খুব সুন্দর ভেসে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর জিরা বাটা দেওয়ার পর যেন মনে হচ্ছে এখন ডিম ভুনাটা একদম পরিপূর্ণ, শুধু ডিমটা বাদে। যাই হোক, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল আসলেই। তো জিরা বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম ঝোলের পানি। যদিও আমি ঝোল রাখবো না, ভুনা ভুনা করব। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আর এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিব ভুনা হওয়ার জন্য। তো এই তো চলে আসলাম কিছুক্ষণ পর, আর এই তো পানিটা টেনে কি সুন্দর ভুনা হয়ে গেছে আর কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে, মাশাল্লাহ। আর আমার ডিম ভুনাটাও এখন পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে। তো এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিব। আর এই তো আমার ডিমের ফাইনাল লুক, কতটা ইয়াম্মি লাগছে দেখতে, তাই না? আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটাও বলে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।